আমেরিকার রাজনীতিতে বিভাজন নতুন কিছু নয়, কিন্তু তা এখন এতটাই প্রকট হয়ে উঠেছে যে দেশটির দরিদ্রদের জন্য বৃহত্তম সরকারি খাদ্য সহায়তা প্রকল্প বন্ধ হয়ে গেছে। বাজেট পাশ নিয়ে কংগ্রেসের ডেমোক্রেট রিপাবলিকান দ্বন্দ্বের জেরে আমেরিকার প্রশাসনে চলছে অচলাবস্থা। 1 মাস ধরে চলা শাটডাউনের কারণে সরকারি বিভিন্ন প্রকল্পে বন্ধ ফেডারেল অর্থায়ন, যার কারণে 60 বছরে প্রথমবারের মতো বন্ধ হয়ে গেল দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা প্রকল্প স্ন্যাপ। এতে খাদ্য নিরাপত্তা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন 4 কোটির বেশি আমেরিকান নাগরিক। স্ন্যাপ বেনিফিটস বা ফুড স্ট্যাম্পস নামে এই প্রকল্প চালু রাখতে ভর্তুকি দেয় আমেরিকার সরকার, কিন্তু শাটডাউনের কারণে ফেডারেল অর্থায়ন শেষ হয়ে যাওয়ায় শনিবার থেকে বন্ধ হয়ে যায় খাদ্য সহায়তা। শাটডাউনের 1 মাসেও নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই দুই দলের আইন প্রণেতাদের। তাদের অনড় অবস্থানের কারণে খাদ্য অনিরাপত্তায় পড়তে যাচ্ছে লাখ লাখ দরিদ্র আমেরিকান। নভেম্বরেও ফুড স্ট্যাম্পস প্রকল্প আংশিকভাবে হলেও চালু রাখতে আদালত ফেডারেল অর্থায়নের নির্দেশ দেয়, কিন্তু তাতে পর্যাপ্ত তহবিল নেই দাবি করে খাদ্য সহায়তায় বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এর বিরুদ্ধে অন্তত 25টি স্টেট আইনি ব্যবস্থা নিলেও এখনও ঘটেনি অচলাবস্থা। স্ন্যাপ বেনিফিটের জন্য স্টেটগুলোকে মাসে $800 কোটি তহবিল বরাদ্দ দিয়ে থাকে ফেডারেল সরকার। বেশিরভাগ স্টেট এই খাদ্য সহায়তা প্রকল্প নিজেরা অর্থায়ন করতে সক্ষম নয়, তবু সহায়তা চালু রাখতে নিজেদের পকেট থেকে অর্থ বরাদ্দ দেওয়ার পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন। স্টেট তহবিল থেকে ফুড ব্যাংকগুলোকে $6.5 কোটি সহায়তা দিতে জরুরি অবস্থা ঘোষণা করেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। অরেগন এবং ভার্জিনিয়ার প্রশাসনও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ফুড ব্যাংক এবং প্যান্ট্রিগুলোর জন্য বরাদ্দ হবে এই অর্থ। ফুড স্ট্যাম্পসের উপর নির্ভরশীল মূলত নিম্ন আয়ের আমেরিকানরা, তাদের মধ্যে অধিকাংশই শিশু। এছাড়াও প্রবীণ সেনা, বেকার, সিঙ্গল মাদার্স এবং একাকী থাকা ব্যক্তিরাও এই সহায়তার উপর নির্ভরশীল। শিগগিরই ফেডারেল তহবিল বহাল না হলে খাদ্য সহায়তার উপর নির্ভরশীল এই মানুষেরা পড়বেন চরম অনিশ্চয়তায়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।